বন্ধুরা, আমি শিপ্রা। আজ আমি বানাবো শাপলা বা নাল, যে যা বলে ডাকে। এটা বাংলাদেশের খুব একটা প্রিয় জিনিস, জাতীয় ফুল শাপলা। এইগুলো দিয়েই, নালগুলো দিয়ে আমি বানাবো চপ। এর জন্য আমি নিয়েছি বেসন, চালের গুঁড়ো নিয়েছি, তাহলে আমার চপটা একটু মচমচে হবে। তা না হলে শুধু বেসন দিয়ে করলে নরম হতো, খেতে ভাল লাগতো না। আর নিয়েছি আমি কালো জিরে, একটু আদা পেস্ট, লবণ, হলুদ, সামান্য চিনি আর সাদা তেল। এবার আমি এই কালো জিরে, চিনি, হলুদ আর এই লবণ, আদা পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার এটাকে জল দিয়ে আমি মেখে নেব। এবার আমি দেখুন এই শাপলাগুলোকে কেটেছি সাইজ করে। এগুলোর মধ্যে আমি ঝ্যাঁটার কাঠি দিয়েছি। এটা অবশ্যই ব্যবহার করা নয়, নতুন ঝ্যাঁটার কাঠি আমি ছাড়িয়ে এটা গেঁথে দিয়েছি দুটো করে। একটা করে দিলেও হবে মিডিলে, আমি দুদিক থেকে দুটো করে গেঁথে দিয়েছি, তাহলে জিনিসটা একটু শক্ত হবে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এই একটা রেখে দিয়েছি, এটা একটু আপনাদের বানিয়ে দেখাবো। একটুখানি তাহলে একটুখানি একটা সাপ। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই বাটারটা একটু গাঢ় করে গুলে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্যাসটাকে অন করে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। বাটারটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাপলা, ওটাকে ভালো করে মাখাচ্ছি। তেলটাকে গরম হতে দিতে হবে। বাটারটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম করে সবগুলো মাখিয়ে একটা একটা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এটাকে। এইভাবে আমি সবগুলোকে একটা করে, দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এর ভিতর থেকে আমি কাঠিটা টেনে খুলে নিয়েছি, টান দিয়েছি, খুলে গেছে। এইভাবে করে এটার মধ্যে দিয়ে এরকম টান দিলে কাঠিগুলো সব এক এক করে খুলে যাবে। এটা শুধু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, আবার শুধু চপের মতন খাওয়া যায়। আমি আজকে মুসুরি ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আমি মুসুরি ডালের সঙ্গে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। নমস্কার বন্ধু।